হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। আজকের যে ভিডিওটা হতে চলেছে, ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। তোমরা যারা যারা আপকামিং দিনে কলকাতা পুলিশের এক্সামটা এবং তার সঙ্গে ডাব্লিউপি এক্সাম দেবে, তোমরা কিন্তু ভিডিওটা আজকে খুব মন দিয়ে দেখবে, কারণ আজকে তোমাদের সঙ্গে কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু আপডেট আমরা নিয়ে এসেছি, সেগুলো তোমাদেরকে জানাবো। তোমাদের যে কলকাতা পুলিশের এক্সামটা রয়েছে, সেই কেপি এক্সাম কিন্তু তোমাদের অনেক দিন ধরে হবে করে করে এখনও পর্যন্ত কিন্তু তোমাদের কলকাতা পুলিশের যে এক্সাম, তার কিন্তু সঠিক কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে অবশ্যই তোমাদের এক্সামটা কোন দিন হতে পারে বা কোন সময়টায় তোমাদের এক্সাম হতে পারে। এবং দেখো, আজকে যে আপডেটটা থাকবে একদম কিন্তু সঠিক আপডেট থাকবে, তাই প্রত্যেককে বলছি ভিডিওটা সম্পূর্ণটা দেখো এবং ভিডিওটা দেখার পর কমেন্ট করবে। কিছুজন পাগলের মতন কেন কমেন্ট করে আমি জানি না, যে এর কপি ওর কপি। আরে বাবা, ভিডিওটা আগে পুরোটা দেখো তো আমি কি বলেছি, তারপরে তো বলবে কপি। কপি কাকে বলে? যে একটা কেউ কিছু করেছে, আমি সেম জিনিস এসে আমার জায়গায় বলে দিলাম, সেটাকে তো কপি বলে। তো আমি কি বলছি সেটা তো শোনো আগে। তো ফার্স্ট অফ অল তোমাদের একটা খুব জানো যে একটা ডেট কিন্তু তোমাদের খুব ভাইরাল হয়ে গেছিলো, সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর। তো প্রত্যেকেই জানতো যে 1 সেপ্টেম্বর এক্সাম হবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 1 সেপ্টেম্বর এক্সামটা কোথা থেকে ডেটটা এসছে আমি নিজেও জানি না। মানে যারা এই জিনিসটা ছড়িয়েছিল আর কি, যে যারাই হোক না কেন, আমি জানি না কে করেছে, বাট যেই আপডেটটা দিয়ে থাকুন না কেন, আমি জানি না সে কোথা থেকে আপডেটটা পেয়েছে। আমি তো সেরকম আপডেট কোনো পাইনি, তাই তোমাদেরকে জানাইনি আমি। আর পরে ভিডিও করে বলেওছিলাম যে না, এই ডেট কোনো হতেই পারে না, কারণ এই ডেট কোনো দিনও আসেইনি, এরকম ডেট কোনো। ঠিক আছে, তোমাদের প্রত্যেককে একটা ভালো করে কথা বলছি যে এখন আবারও একটা ডেট কিন্তু খুব ভাইরাল হচ্ছে, সেটা কি না, তোমাদের সেপ্টেম্বরের লাস্ট উইকে, তাই তো? সেপ্টেম্বরের লাস্ট উইকে তোমাদের যে ইয়েটা রয়েছে, মানে সেপ্টেম্বরের যে 28 বা 29 তারিখ এরকম একটা তারিখ রয়েছে, সেই তারিখে একটা রবিবার পড়ছে। তো সেই রবিবার তোমাদের এক্সামের যে ডেট, সেই ডেটটা নাকি ঠিক হয়েছে বা সেই ডেটটাই হবে। তোমাদের প্রত্যেককে আমি একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। দেখো, আমি তোমাদের একটা বলি যে তোমরা কেন এত বোকা হও আমি জানি না, কারণ প্রত্যেকটা জিনিস যখন তোমরা দেখো, আচ্ছা বাঘের যে গল্পটা শুনেছিলে তো, তো তৃতীয়বার কিন্তু সেও বুঝে গেছিলো। হ্যাঁ, মানে তার যে পাড়া প্রতিবেশী ছিল, সেও কিন্তু তাকে হেল্প করতে আসেনি। আর তোমরা সেই প্রত্যেকবার সেই একই জিনিস বুঝতে যাও, যে আজকে ডেটটা বলা হলো, সেই ডেটটা মিললো না, পরের দিন আরও একটা ডেট বলা হলো, সেটাও মিললো না, পরের দিন আরও একটা ডেট বলা হলো, সেটাও মিললো না। এইরকম করে তাও সেই সেম জিনিসই শুনতে যাবে আবার। আমার প্রশ্ন হচ্ছে একটাই, কলকাতা পুলিশের লাস্ট যে সেপ্টেম্বরের ডেট বলা হয়েছে, এটা কিসের থেকে এসছে? লাস্ট যে ডেপুটেশন দেওয়া হয়েছিল, সেই ডেপুটেশনে কী বলা হয়েছে? সেই ডেপুটেশনে একটা কথাই বলা হয়েছে যে ওবিসি নিয়ে একটা সমস্যা চলছে। আমরা বলেছিলাম সেপ্টেম্বর মাসে এক্সাম হবে, কিন্তু ওবিসি নিয়ে যে সমস্যাটা চলছে তার জন্য এক্সামটা লেট হচ্ছে, এই কথাটা বলা হয়েছিল। তার পরবর্তীতে কোনো রকমের মিটিং এখনও পর্যন্ত পিআরবিতে হয়নি যে তাদের ডেট ঠিক করা হবে। এটা কেন বলা হচ্ছে যে সেপ্টেম্বরে? এবার অনেকের প্রশ্ন হবে, তাহলে কেন সেপ্টেম্বর লাস্ট উইক বললো? ভালো করে চিন্তা করে দেখবে, আমি তোমাদের একটা স্ক্রিনশট শেয়ার করছি। স্ক্রিনশটটা দেখো, সেপ্টেম্বরের লাস্ট উইক যেটা পড়ছে, তার পরের উইকে কিন্তু দুর্গাপুজো স্টার্ট হচ্ছে। তো এটা কিন্তু স্বাভাবিকই যে দুর্গাপুজো যখন স্টার্ট হবে, তারপরে কিন্তু এক্সাম নেওয়া, মানে ওই টাইমটায় এক্সাম নেওয়া কোনোভাবেই পসিবল নয়। তাহলে দুটো জিনিস হতে পারে, এক হতে পারে তোমাদের সেপ্টেম্বরের লাস্ট উইকে এক্সাম, দ্বিতীয় হতে পারে কি পুজোর পরে এক্সাম, কারণ তার মাঝখানে আর কোনো ডেট কিন্তু এক্সামের জন্য ঠিক করা যাবে না, তাই তো? তাহলে যদি পুজোর আগে এক্সামটা বলে থাকে, তাহলে স্বাভাবিক যে এইটুকু নলেজ আছে, এই জিনিসটুকু অ্যাজিউম করতে পারে যে যদি পুজোর আগে হয় তাহলে সেপ্টেম্বরের লাস্টে হতে পারে। কিন্তু এটা যদি কেউ বলে থাকে যে এটা হ্যাঁ একদম আপডেট রয়েছে, এটা আমি এই খবরটা পেয়েছি একদম, তাহলে কিন্তু পুরোপুরি ভুল কথা। বুঝতে পেরেছো? এরকম কোনো আপডেট নেই, এটা জাস্ট অ্যাজিউম করা হচ্ছে যে পুজোর আগে যেহেতু এক্সামটা হওয়ার কথা, তাহলে কি না সেপ্টেম্বরের লাস্ট উইকে হতে পারে। বুঝতে পেরেছো কমপ্লিট একদম জিনিসটা? আর যদি এর পরেও, যদি এই কথাটা শোনার পরেও কারোর আমার উপর রাগ হয়ে থাকে যে আমি কপি করেছি, তাহলে প্লিজ তোমরা আবার লিখো কমেন্ট সেকশনে, আমি কমেন্টটা ডিলিট করে দেবো, কেমন? আমি পরিষ্কার করে বলছি, কারণ দেখো আমার বিরক্ত লাগে শুনতে শুনতে। যে বুঝবে না তাকে বোঝানোর আমার কোনো ইচ্ছা নেই। যে কজন বোঝে, 5 জন যদি বোঝে, 5 জনই আমার এনাফ। ঠিক আছে? কারণ আমার চ্যানেল প্রথম থেকেই আমি না কোনো দিনও এরকম কোনো ভিডিও বানিয়েছিলাম যে আমার ইন্টেনশন ছিল যে না একদিনে আমার গাদা সাবস্ক্রাইবার বানিয়ে ফেলার, কোনো দিনও ছিল না, আজকেও নেই। ঠিক আছে? যদি তাই থাকতো তাহলে অনেক কিছু আমি চ্যানেলে করতাম না, যেগুলো আমি করি, কারণ আমার দরকার আছে করার ওগুলো, তাই না? সেই জন্য বলছি। তো প্রত্যেকে একটা কথা বলছি, এগুলো থেকে দূরে থাকো, একটুখানি পড়াশোনাটা ভালো করে করো। হ্যাঁ, মক টেস্টে কেমন নাম্বার আসছে বা কিছু আসছে, এগুলো একটুখানি দেখো ভালো করে, একটুখানি খুঁটিনাটি করো। এক্সাম তো হবেই, এক্সাম তো হতেই হবে, তাই না? এক্সাম যদি পুজোর আগে হয় তাহলে ওই সেপ্টেম্বর লাস্টে হবে, কারণ ফার্স্টের দিকে আমি তো বলেই দিয়েছি ওই 1 তারিখ, যেটা পুরোপুরি ভুল কথা, ওটা কোনো এক্সামের ডেট না, কেউ ঠিক করেনি, জাস্ট অ্যাজিউম করা। এবং সেপ্টেম্বরে যেহেতু বলেছে পিআরবি থেকে যে এক্সামটা নেওয়া যেতে পারে, তাহলে লাস্ট উইকে দাঁড়ায়, আর কোনো টাইম ওর মধ্যে নেই। ঠিক আছে? আর না হলে পুজোর পর এক্সাম হবে, পরিষ্কার কথা একটাই। আর যদি এর মাঝখানে কোনো সঠিক আপডেট আমি পাই, তাহলে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো, তোমাদের কোনো চিন্তা নেই। যদি কোনো মিটিং হয় বা কোনো যদি কিছু জানতে পারি, আমি ঠিক জানাবো। ঠিক আছে? যারা যারা টেলিগ্রামে আছো আমি তোদেরকেও জানিয়ে দেবো এবং ইউটিউবেও জানিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এবার যাদের বিশ্বাস করার দরকার তারা বিশ্বাস করতে পারো, যাদের দরকার নেই তারা করতে পারো না, জাস্ট এইটুকুই কথা। ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা তোমার জন্য একটু হলেও হেল্পফুল হবে।
ভিডিওটা একটু শেয়ার করো, যাতে করে কি প্রত্যেকে এই জিনিসগুলো থেকে ওভারকাম করতে পারে। নাহলে বেকার টেনশন প্রত্যেকটা স্টুডেন্টের মাথা থাকছে, আজ হবে কাল হবে এরকম করে করে। তার থেকে একটা জিনিসকে টার্গেট করে চলো, হ্যাঁ আমি সেপ্টেম্বরের মধ্যে আমার সিলেবাস পুরো কমপ্লিট করে ফেলবো, তারপরে যদি এক্সাম হয় আমার এক্সট্রা পড়া আরও কিছু হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো প্রত্যেকে? তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি কেউ চ্যানেলে নতুন থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আজকে সাবস্ক্রাইব করে নিও, কারণ সঠিক আপডেটটা তোমাদের সঙ্গে সবসময় আমি শেয়ার করার চেষ্টা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, এবং আমাদের মক টেস্ট যদি কেউ নিতে চাও অবশ্যই নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।